বন্ধুরা, চলো আজ আমরা সহজভাবে কিভাবে আম এঁকে ওয়াটার কালার করতে পারি সেটা এই ভিডিওটির মাধ্যমে শিখব। তো প্রথমে আম আঁকতে গেলে প্রথমে একটা লাইন টেনে ডি করে তারপরে এরকমভাবে উপর দিকে একটু বোটা এঁকে নাও। তারপরে একটু উপর থেকে এসের মতো কিছুটা নিচের দিকে বাঁকিয়ে ছেড়ে দাও। এবারে এখান থেকে অল্প একটু টেনে আবার এই পাশে থেকে টেনে এইভাবে নিচের দিকে নামিয়ে আস্তে আস্তে জুড়ে দাও। ঠিক দেখো, একটা আমের গঠন হয়ে গেল। এবার এখানে আমি একটা ডাল এঁকে দিচ্ছি। তোমরাও এইভাবে ডাল তোমাদের মতো করে এঁকে দেবে, চাইলে যেমন পারবে, নইলে ভিডিও দেখে দেখে করবে। তো দেখো, এই কোণা থেকে বোটার কাছ থেকে আমি একটু বাঁকা শেপ দিয়ে নিচের দিকে নামিয়ে দিচ্ছি। ঠিক আমি যেমনভাবে আঁকছি তোমরাও দেখে দেখে এইভাবে চেষ্টা করো। আশা করব খুব সহজেই শিখে যাবে বা পেরে যাবে। তো দেখো, একটা পাতা এঁকে নিলাম। এবারে বাকি যে পেন্সিলের লাইনটা ছিল যেটা লাগছে না মুছে দিলাম আমি। এবারে আমি শুধুমাত্র জল নিয়ে ওয়াটার আমেতে একটু তুলির সাহায্যে লাগিয়ে নিলাম। তারপরে ইয়েলো বা হলুদ রং দিয়ে দেখো আমি আমের নিচের দিকটা একদম সুন্দর করে ভরে দিচ্ছি। আর তোমরা একটা জিনিস খেয়াল করবে, যারা ওয়াটার কালার দিয়ে আঁকবে, আমি এরপরে অন্যান্য আরও ভিডিওতে দেখাবো। তো এবারে আমি রেড কালার বা লাল কালার নিয়েছি। উপরের দিকে দেখো লালটাকে গাঢ় করে দিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে নিচের দিকে একটু লাইট করবো। তো এই পর্যন্ত গাঢ় রেখেছি, এবার দেখো একটু লাইট করে দিচ্ছি। তো আমি যেমনভাবে দেখাচ্ছি তোমরা সেইভাবে চেষ্টা করবে। ওয়াটার কালার করতে গেলে তোমরা কিন্তু সবসময় জলের ওয়েটটা বুঝতে হবে, অর্থাৎ তুলিতে কতটা জল থাকবে। দেখো আমি তুলি ধুইছি, তারপরে দেখো পাশে আমি একটা কাপড়ের টুকরো রেখেছি, সেখানে জলটাকে হালকা করে নিচ্ছি, তারপরে আমি বোলাচ্ছি। তো এখানে একটু গ্রিন বা সবুজ কালার হালকা করে দিয়ে দিলাম, তারপরে আবার একটু গাঢ় করছি। একেবারে গাঢ় দেবে না, এখানে কিন্তু ভিজে অবস্থাতে কাজটা তোমাদেরকে করতে হবে যাতে মিক্সিংটা ভালো করা যায়। তো আবার একটু আমি ইয়েলো কালার আর রেড মিক্স করে হালকা অরেঞ্জ টাইপে করে এখানে মিশিয়ে দিলাম যাতে একটা সুন্দর মিক্সিং হয়। এবার পাতাতে দেখো আমি সুন্দর করে ইয়েলো বা হলুদ কালার লাগিয়ে নিচ্ছি পাতা বোটাতে। এবার আমি শ্যাপ গ্রিন নিয়ে যেভাবে দিচ্ছি দেখো ভিজে অবস্থায়তে ইয়েলো কালারটা অল্প পরিমাণে ভিজে থাকবে, তার উপরে আমি কালার দিতে হবে, এইভাবে দিয়ে দিলাম। এবার তুলিটাকে ধুয়ে একটু মুছে নিয়ে জাস্ট এটাকে হালকা করে মিক্সিং করে দিলাম। দেখো আমি যেভাবে দেখাচ্ছি চেষ্টা করো। তোমাদের কারোর যদি বুঝতে অসুবিধা হয় কিভাবে করবে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর আমি দেখো একটু হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিলাম, যাতে আমি পাতা শিরাগুলো করলে ভিজে অবস্থাতে, তাহলে পাতা শিরা করলে নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য শুকিয়ে গেলে পাতা শিরা বা এই যে দ্বিতীয় লেয়ারে দেখো আমি ডিটেলিংগুলো করছি, এগুলো করতে গেলে শুকনো অবস্থায় করতে হবে। যেহেতু আমি ভিডিও বানাচ্ছি, ক্যামেরার সামনে তো অপেক্ষা করতে পারবো না, সেই জন্য আমি হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়েছিলাম। তো এবার দেখো আমি নীল, অর্থাৎ যেটা পুশিয়ান ব্লু, ডার্ক নীল নিয়ে তার সঙ্গে স্যাপ গ্রিন মিশিয়ে একটা গাঢ় কালার তৈরি করেছি, ডার্ক কালার। সেইটা দিয়ে আমি কিন্তু এই পাতা শিরাগুলো করছি। তোমরা চাইলে শুধু নীল দিয়ে করতে পারো বা শুধু ডিপ সবুজ দিয়েও করতে পারো। তো আমি যেটা বললাম, স্যাপ গ্রিনের সঙ্গে যদি একটু পুশিয়ান ব্লু মিশিয়ে করো, ডার্ক গ্রিন, তাহলে খুব সুন্দর দেখো এরকম কালারটা আসবে। আর অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা দেখে কেমন বুঝলে, কেমন লাগলো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর পারলে তোমাদের মতো ছোট্ট বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিও। আর আরও নতুন নতুন এই ধরনের ওয়াটার কালার বা প্যাস্টেল কালার, যে কোনো রকমের কালার তোমরা যদি দেখতে চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা কেমন লাগলো শেষে বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো।